সম্মানীয় স্টুডেন্টস, আজকের ভিডিওটা বিশেষ করে এমএসডব্লিউ স্টুডেন্টদের জন্য। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এমএসডব্লিউ নিয়ে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে বলে রাখি যে এমএসডব্লিউ ফার্স্ট ইয়ারের ফিল্ড ওয়ার্ক এবং সেকেন্ড ইয়ারের ডিসার্টেশন রিলেটেড অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। ফার্স্ট ইয়ারের এনজিওর লিস্ট পাবলিশ হয়েছে এবং সেকেন্ড ইয়ারে যে ডিসার্টেশন গাইড তারও লিস্ট পাবলিশ হয়েছে। ফিল্ড ওয়ার্কের যে ফরম্যাট সেটা পাবলিশ হয়েছে এবং ডিসার্টেশনের যে গাইড বা ডিটেলস সেটাও পাবলিশ হয়েছে। আজকের এই ভিডিওতে কমপ্লিটভাবে আলোচনা করব। ভিডিওটা হয়তো 15 থেকে 20 মিনিট হতে চলেছে। যাদের একান্তই প্রয়োজন ফিল্ড ওয়ার্ক কীভাবে করতে হয় বা জানতে চাইছেন, বা ডিসার্টেশন কীভাবে গাইড করতে হয়, কীভাবে করতে হয় জানতে চাইছেন, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ একটু সময় নিয়ে দেখবেন। যদি হাতে সময় না থাকে ভিডিওটা আপনার কোনো জায়গায় শেয়ার করে রাখুন, পরে দেখবেন, বাট কমপ্লিট দেখবেন, তাহলে ডিসার্টেশন বা ফিল্ড ওয়ার্ক কীভাবে তৈরি করতে হয় কমপ্লিট গাইড এই এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আপনাকে করিয়ে দেবে। ডিয়ার স্টুডেন্টস, আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এই ভিডিওর নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে নেবেন। তার পাশে একটা বেল আইকন আসবে, অবশ্যই অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে থাকবেন সব সময়ের জন্য। আর এমএসডব্লিউ ফিল্ড ওয়ার্ক ডিসার্টেশনের ফুল গাইড পেতে এক্সাম চ্যালেঞ্জার চ্যানেল একমাত্র ওয়েস্ট বেঙ্গল অথেন্টিক ইনস্টিটিউট, যারা ওভারঅল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ডিসার্টেশন ফিল্ড ওয়ার্ক রিলেটেড গাইড করে থাকে। ফার্স্ট আমি কথা বলবো এমএসডব্লিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। যদি আপনি এমএসডব্লিউ ওল্ড স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পেপার নম্বর 7, এবং যদি নিউ স্টুডেন্ট হয়ে থাকেন পেপার নম্বর 8। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ফিল্ড ওয়ার্কের আপনার পেপার। তো এখানে একটা ফরম্যাট পাবলিশ হয়েছে কীভাবে ফিল্ড ওয়ার্ক তৈরি করতে হয়। আমি উপরে উপরে একটু জানিয়ে দিচ্ছি, নেক্সট ভিডিওতে কমপ্লিট গাইড আসছে, চিন্তা করার কিছু নেই। কীভাবে ফিল্ড ওয়ার্ক তৈরি করতে হয় আমাদের ওল্ড একটা তৈরি করা ফিল্ড ওয়ার্ক আপনাকে পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, তাহলে আপনারা নিজে নিজেই করতে পারবেন। এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট পেড সার্ভিস দিয়ে থাকে। যদি নিতে ইচ্ছে হয় বা কেউ যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন, ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন করার মতো সময় না থাকে, সেক্ষেত্রে আপনি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে গাইড নিতে পারেন। এটা আমাদের অফিসিয়াল সাইট, আপনি চাইলে আমাদের অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইটের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নিতে পারেন। আমাদের মোটামুটি ওভারঅল 4.8 রেটিং আছে স্টুডেন্টদের। আপনার এখানে স্টুডেন্ট ফিডব্যাক দেখলেও বুঝতে পারবেন। তো আজকের মূল টপিকে যাওয়া যাক। বিষয় হচ্ছে ফিল্ড ওয়ার্ক কীভাবে করতে হয়, তার একটা ফরম্যাট কিন্তু পাবলিশ করে দিয়েছে। যারা নতুন স্টুডেন্ট বুঝতে অসুবিধা হলে খুব সুন্দর একটা ফরম্যাট পাবলিশ করেছে, বাংলা এবং ইংরেজিতে, চাইলে দুটোই ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর প্রত্যেকটা নোটিশ আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যার ইচ্ছে নোটিশটা দেখে নিতে পারেন, কোনো চিন্তা নেই। তো আমি মূলত ফিল্ড ওয়ার্ক কীভাবে করতে হয় জাস্ট হালকা পাতলার উপর আপনাকে একটু গাইড করব। দেখুন, প্রথমত 3টে বিভাগে আপনাকে একটা ফিল্ড ওয়ার্ক বা প্রতিবেদন বা একটা টোটাল বিষয় আপনাকে লিখতে হবে প্রতিবেদনটাকে। দেখুন, বিভাগ কতে কি বলা হয়েছে, সংস্থা বা প্রতিষ্ঠান বিষয়ক সাধারণ তথ্য। সাধারণ তথ্যের মধ্যে কি কি ইনক্লুড থাকবে, যেমন সংস্থার প্রতিষ্ঠানের ঠিকানা, সংশ্লিষ্ট ব্যক্তির বিবরণ বা ওয়েবসাইট যদি থাকে, ফুল একটা ধরুন হাফ পাতা বা মোটামুটি 10-20-20 লাইনের মধ্যে একটা সুন্দরভাবে লিখে দিলেন। তারপরে ছোট্ট একটা প্যারা করবেন। আর এই যে বিভাগ ক, সংস্থা প্রতিষ্ঠানের বিষয়ে সাধারণ তথ্য, এই লেখাটা অনেকটা বড় হবে, বড় করে যেরকম দেওয়া আছে সেম জিনিস। আর এই যে এখানে ছোটো ছোটো করে প্যারা দেওয়া আছে, প্যারা দেখতে পাচ্ছেন, এই প্যারাগুলোও কিন্তু দেবেন এইভাবে। নেক্সট আসছে সংস্থা প্রতিষ্ঠার বছর, মানে কোন বছর সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই সাল, ইয়ার বা ডেট দিলে খুবই ভালো। তারপরে একটা ছোট্ট প্যারা দেবেন নিবন্ধীকরণ বা পুরস্কার, এই রিলেটেড কিছুটা লিখবেন। তারপরে একটা ছোট্ট প্যারা দেবেন, এখানে কি বলা হয়েছে, এনজিও দর্পণ আইডি যদি থেকে থাকে বা স্বীকৃতি বা অধিভুক্তি যদি থেকে থাকে, অবশ্যই এনজিও দর্পণের নাম উল্লেখ থাকতে হবে, তবেই আপনার এনজিও গাইডের ডিটেলস আপনি পাবেন। আর এই যে গাইড লিস্টটা আসছে দেখছেন, এই গাইড লিস্টের কথা আমি নেক্সট বলছি, চিন্তা করার কিছু নেই, একটু ওয়েট করুন, আমি এই গাইড লিস্টেও আসছি। তবে আপনার যে গাইড থেকে করাবেন, যেমন ধরুন শুভঙ্কর দত্ত, ইনি হচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টের একজন গাইড। হ্যাঁ, এনার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, শান্তিপুর, ঠিক আছে। আপনি চাইলে সরাসরি ওনার সাথে কথা বলে নিতে পারেন, ওনার কিন্তু মেল আইডি দেওয়া হয়েছে, ঠিক আছে। উনি কি মানে উনি কোন পদে আছেন সেটাও কিন্তু দেওয়া হয়েছে, হেলথ এডুকেশন এই ধরনের ডিপার্টমেন্টে আছেন। তো এই যে শুভঙ্কর বাবু এনজিও আছে ওনার, এই যে ওয়েবসাইট ইমেল দেখতে পাচ্ছেন, এই ইমেলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ওদের অফিসিয়াল ওয়েবসাইট যদি থেকে থাকে সেই রিলেটেড জেনে নেবেন। আর আপনাকে যেটা করতে হবে, যে এই শুভঙ্কর বাবুর সাথে যদি আপনি নদিয়া ডিস্ট্রিক্টে যদি চাইছেন যে আপনি গাইড নেবেন, তাহলে কি করতে হবে, ওনার কাছে যেতে হবে। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে যেতে হবে ওনার এনজিওতে। ওখানে 30 দিন আপনাকে পুরো গাইড নিতে হবে। 30 দিনে কী কী করলেন বা কী কী শেখালো আপনাকে, সেই নিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনটা এটা হতে পারে, ধরুন একটা এলাকায় মানে খুব অল্প বয়সের ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে বাল্যবিবাহ।
যদি আপনাকে বাল্য বিবাহ রিলেটেড একটা প্রতিবেদন লিখতে বলা হয়, সেখানেও কিন্তু আপনাকে এগুলো লিখতে হবে ফার্স্ট। এই জিনিসটা ফার্স্ট যেটা দিচ্ছেন, এটা কিন্তু এনজিও রিলেটেড, মানে যে এনজিওর মাধ্যমে আপনি করাচ্ছেন, যার গাইড নিচ্ছেন, তার ডিটেলস কিন্তু এটা, ঠিক আছে। এবার মেন কাজে আসবো, সেটা হচ্ছে বিভাগ গয়াতে টোটাল বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে। এবার আমি আসি এক এক করে, চিন্তা করার কিছু নাই। তো আপনাকে কিন্তু গাইড নিতে হবে। কি বলা হয়েছে নেক্সট বিভাগ গতে, যে ঐতিহাসিক পটভূমি, ওই রিলেটেড ওই এনজিওর ঐতিহাসিক পটভূমি লিখতে হবে, মিশন এবং ভিশন লিখতে হবে, সংগঠনের উদ্দেশ্য, সহযোগী সংস্থা, তহবিলের উৎস, কোথা থেকে মাল করিয়ে আসছে বা টাকা করিয়ে আসছে সেই রিলেটেড আলোচনা, গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটি যদি থেকে থাকে, কারা কারা করছে তাদের নাম বিষয় উল্লেখ করতে হবে। তারপরে তারা যারা যারা আপনার ম্যানেজমেন্ট করছে তাদের সমস্ত কিছু উল্লেখ করতে হবে। তো নেক্সট আসছি স্টাফিং পার্টনার বা কর্মী বিন্যাস, কারা কারা এখানে স্টাফ আছে, কারা কোন পদে যুক্ত আছে সেই রিলেটেড লিখতে হবে। সুবিধাভোগী, মানে কারা কারা এই সংস্থা থেকে সুবিধা পাচ্ছে তাদের উল্লেখ করতে হবে, মানে কোন কোন ক্যাটাগরির লোক সুবিধা পাচ্ছে এই সংস্থা থেকে, সেটা লিখতে হবে। ওটা মোটামুটি গেল। ক বিভাগটা খুব সুন্দরভাবে লিখতে হবে, মোটামুটি বললে তো হবে না, খুব সুন্দরভাবে লিখতে হবে। ওটাই ফার্স্ট, মানে যার দেখনদারিটা মেন করতে হবে অবশ্যই আপনাকে। এবার আসছি বিভাগ খ, এটা কিন্তু বড় করে একটা হেডলাইন দিতে হবে, সংস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য। এখানে কি বলেছে, কর্মক্ষেত্র বা ভৌগোলিক অঞ্চল রিলেটেড একটা বেসিক ধারণা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এখানে লেখা আছে কি রিলেটেড আপনাকে ধারণা দিতে হবে। তারপরে একটা ছোট্ট করে প্যারা দেবেন, এই প্যারাটা সব থেকে বড় হবে, বিভাগ ক খ গগুলো এগুলো একটু ছোটো ছোটো প্যারা হবে, কিন্তু দেখতে পাচ্ছেন যেভাবে লেখা আছে সেমভাবেই পদ্ধতিভাবেই করবেন। এখানে নেক্সট প্যারা কি হচ্ছে, প্রতিষ্ঠান কর্তৃক প্রযুক্ত সমাজকর্মের পদ্ধতি বা নীতি বা দক্ষতা সম্পর্কে বিস্তারিত একটু লিখতে হবে, 2-5 লাইন বা 1 পাতা লিখতে হবে। তারপর আসছে সংস্থা প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীর পর্যবেক্ষণ, আপনি সেই সংস্থার সঙ্গে যে যুক্ত ছিলেন 30 দিন, তো সেই সংস্থা সম্পর্কে আপনি কি বুঝেছেন, বা তাদের যে কার্যকলাপ, পরিকল্পনা, ব্যবস্থাপনা, সম্পাদনা, বাজেট, কাজের কৌশল কেমনভাবে কি তারা শিখিয়েছে, এই রিলেটেড আপনাকে লিখতে হবে। এবার মোটামুটি খ বিভাগ গেল। আমি এটা জাস্ট উপরে দেখাচ্ছি বা বলছি, নেক্সট যে ভিডিওটা আসবে কীভাবে ফিল্ড ওয়ার্ক, কীভাবে ডিসার্টেশন তৈরি করতে হয়, কমপ্লিট একটা তৈরি করা ফিল্ড ওয়ার্ক, তৈরি করা ডিসার্টেশন আপনাদের সামনে ভিডিও করে দেখাবো যে কীভাবে করতে হয়। চিন্তা করার কিছু নেই, আপনারা যেহেতু এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন, তাই আপনাদেরকে বলবো আপনারা ফুল নিশ্চিন্ত থাকুন, আমরা ফুল গাইড করে দেবো আপনাকে। বিভাগ গ একটু বড় করে লিখবেন, একটা প্যারাটা হবে, সংস্থা বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সম্পৃক্ততা বা নিযুক্তি বিষয় লিখতে হবে। এখানে লেখা আছে কমপ্লিটভাবে শিক্ষার্থীরা সংস্থায় বা প্রতিষ্ঠানে কোন প্রকল্প যুক্ত ছিল বা কি কাজ করেছে বা কি কাজ করেছিল, সেই রিলেটেড একটা সুন্দরভাবে প্রতিবেদন লিখতে হবে আপনাকে, ঠিক আছে। অ্যাট লাস্ট যেটা করতে হবে, শিক্ষার্থীকে মোটামুটি অবশ্যই 30 দিনের একটা দৈনিক প্রতিবেদন, মানে যে ডেইলি ডায়েরি আপনাকে ওই সংস্থা থেকে নিতে হবে। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি যে শুভঙ্কর বাবুর কাছে আপনি এনজিওর গাইডটা নিচ্ছেন, বা এনাদের এনজিও থেকে আপনি 30 দিনের যে গাইডটা নিচ্ছেন, সেই গাইড অনুসারে 30 দিন কাজ করেছেন, তার একটা মানে সিগনেচার করে দেবে আপনাকে ডেলি ডায়েরিতে। একটা 30 দিনের একটা খাতা থাকবে, সেই খাতাটা আপনার 30 দিন সই করে দেবে, ঠিক আছে। যেমন আমরা স্কুলে বা কলেজে যখন স্কুলে যে আমাদের নাম প্রেজেন্ট হয়, ঠিক আছে, আপনার 1 মাসে টোটাল কতগুলো কি আপনার অ্যাবসেন্ট ছিল, কতগুলো কি আপনি যুক্ত ছিলেন বা হাজির ছিলেন, সেগুলো তো ওঠে, তাই না। ঠিক ওরকমভাবে একটা 30 দিনের ডেলি ডায়েরি ছক করে থাকবে, কোন দিন কী কাজ হয়েছে, কে আপনাকে গাইড করেছে এবং সিগনেচার সব আসছে নেক্সট ভিডিওতে। আপনার জাস্ট এটা বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, এটা যেহেতু অফিসিয়াল নোটিস, সেখানে সব বোঝাতে গেলে ভিডিওটা 2 ঘন্টা হয়ে যাবে। আমি ফিল্ড ওয়ার্ক এবং ডিসার্টেশন রিলেটেড আলাদা একটা ভিডিও আনবো, সেখানে 1-1.5 ঘন্টা বোঝাবো। 1-1.5 ঘন্টাতেই আপনাদের কমপ্লিট 2000-3000 টাকা বেঁচে যাবে। আমি কথা দিচ্ছি ফুল গাইড করবো আপনাদের। এরপরেও যদি কারোর একান্তই সময় না থাকে, সেক্ষেত্রে আপনি এক্সাম চ্যালেঞ্জের থেকে গাইড নিতে পারেন, ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশনের। আমরা সমস্ত গাইড করে থাকি, এখানে দেখেন MSW ডিসার্টেশন, MSW ফিল্ড ওয়ার্ক, সব গাইডে আমরা করে থাকি, ঠিক আছে। তো যদি লাগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। তো আগে দেখে নেন যে আপনি নিজে পারবেন কিনা। তো এখানে গেল 30 দিনের ডেলি ডায়েরি, এবং আপনাকে এই এনজিও, যে কোনো এনজিও আপনার ডিস্ট্রিক্টে, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, শুভঙ্কর বাবুর কথাই বলছি, হ্যাঁ। তো এইখানে দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা, কোনো ডিস্ট্রিক্টে 4-5টা, কোনো ডিস্ট্রিক্টে 1-2টো আপনার এনজিওর নাম এখানে উল্লেখ আছে, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব দেওয়া আছে। যদি ফোনে কথোপকথন না হয়, সরাসরি আপনি অ্যাড্রেসে চলে যাবেন, যে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, সেই এনজিওতে কথা বলে নেবেন। এবার হ্যাঁ, আপনাকে 30 দিনে একটা ডেলি ডায়েরি নিতে হবে সেই এনজিও থেকে, তার সাথে একটা এনজিও সার্টিফিকেট নিতে হবে।
আপনি যে প্রতিবেদনটা করলেন এনজিও থেকে ফার্স্ট আপনাকে অথেন্টিসিটি দেবে, মানে প্রতিবেদনটা ঠিকঠাক হয়েছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট সঠিক হয়েছে কিনা, ভুল ভ্রান্তি হয়েছে কিনা সব দেখবে। দেখার পরে যখন তারা রাইট করবে, মানে ঠিক করবে যে হ্যাঁ ঠিক আছে, তখন আপনাকে একটা এনজিও সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা এই যে প্রতিবেদনটা লিখছেন এই প্রতিবেদনে কিন্তু ওটা অ্যাটাচ করতে হবে। ফার্স্টে 2-3 পাতার পরে এনজিও সার্টিফিকেটটা, আর যে ডেলি ডায়েরি দেবে 30 দিনের সেটা একদম লাস্টের পাতাতে, মানে একদম লাস্টের দিকে ইনক্লুড করতে হবে। আর আপনাদের যে ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন তৈরি করবেন আপনাদের কিন্তু A4 পেপারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনারা সবসময় ওই ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশনটা ধরে নিতে পারেন আপনার প্র্যাকটিক্যাল খাতা, যেমন ভূগোলে প্র্যাকটিক্যাল খাতা করেছেন কত সুন্দর করে, যতটা পেরেছেন ডিজাইন করেছেন। আপনারাও এখানে যতটা পারবেন হালকা পাতলার মধ্যে খুব সুন্দর যাতে দেখনদারি হয় একটা ডিজাইন করবেন, খুব সুন্দর হবে। সেই রিলেটেডও ভিডিও আসছে, চিন্তা করার কিছু নেই। তো জাস্ট এই ভিডিওতে বোঝাচ্ছি। তো ওটা দিলেন, ডেলি ডায়েরি, এনজিও সার্টিফিকেট এবং ফুল প্রতিবেদন, তিনটে একসাথে করে একটা রেডি করলেন। একটা 30-35 পাতা, 30-35 পাতায় হতে হবে, তার নিচে গেলে হলে হবে না। মানে একটা সংস্থা সম্পর্কে এবং একটা বিষয় সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে। সংস্থা সম্পর্কে 5-6 পাতা হয়ে যাচ্ছে। আর যদি আপনাকে লিখতে বলা হয় যে বাল্যবিবাহ বা শিশু শ্রম রিলেটেড, তাহলে তো আরও ওখানে 10-20 পাতা লিখতে হবে। টোটাল 25-30 পাতা আপনাকে লিখতে হবে সেই প্রতিবেদনটা, ঠিক আছে। আর সম্পূর্ণটাই হতে হবে কম্পিউটার টাইপিং বা মোবাইল টাইপিং, কোনো রকমের হ্যান্ড রাইটিং হলে হবে না। আপনারা গুগল যে ডক ফাইল আছে, গুগল ডক যে অ্যাপ আছে, সেখান থেকে আপনারা প্রতিবেদনটা লিখলেন, সেখান থেকে ডাইরেক্ট পিডিএফে এক্সপোর্ট করা যায়, ঠিক আছে। সব গাইড করে দেবো, কীভাবে কম্পিউটার থেকে লিখবেন, কীভাবে মোবাইল থেকে লিখবেন, সব গাইড করে দেবো, কোনো চিন্তা করার কিছু নেই। তো এইভাবে আপনারা ফিল্ড ওয়ার্কটা তৈরি করবেন। এই যে লিস্ট অনুসারে আপনারা প্রত্যেকে যোগাযোগ করে নেবেন আপনাদের কাছাকাছি যারা এনজিও আছে। এবার চলে আসুন নেক্সট, সেটা হচ্ছে MSW ডিসার্টেশন যাদের আছে। ডিসার্টেশন মূলত MSW ফার্স্ট ইয়ারের যে ফিল্ড ওয়ার্ক আর সেকেন্ড ইয়ার ডিসার্টেশন সেমই জিনিস, সিমিলার জিনিস। তো এখানে অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যাদের 17 নম্বর পেপার সেটা হচ্ছে নিউ সিলেবাস এবং 15 নম্বর পেপার হচ্ছে ওল্ড সিলেবাস, ঠিক আছে। তো মূলত ফিল্ড ওয়ার্ক গেল। এবার ডিসার্টেশনে কী কী করতে হবে, আপনার মোটামুটি ইউনিভার্সিটি আপনাকে যে অনলাইন ক্লাস নিয়েছে তারই ভিতরে আপনাকে একটা সার্টিফিকেট বা পার্টিসিপেশন সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দিয়েছে। প্রত্যেকে কম বেশি ডাউনলোড করেছেন। যারা ডাউনলোড করতে পারেননি চিন্তা করার কিছু নেই, আপনার একটা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। যখন আমরা সেকেন্ড ইয়ারের ডিসার্টেশন রিলেটেড কোনো ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু লাস্টের দিকে আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবে ইউনিভার্সিটির তরফ থেকে, বা যারা ক্লাস নেবে তারাই লিঙ্ক প্রোভাইড করে দেবে। সেই লিঙ্ক থেকে আপনি আপনার ইমেলের মাধ্যমে আপনার সার্টিফিকেটটা জেনারেট করে নিতে পারবেন। আশা করি কম বেশি সবাই জানেন এই বিষয়টা, তাও বলে দিলাম। তো সেই সার্টিফিকেটটা লাগবে এবং তার সঙ্গে যে আপনাকে গাইড করবে, এখানে দেখুন গাইডের লিস্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো আপনার ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক গাইডের নাম পাবলিশ হয়েছে। কিছু না হলেও কতগুলো পেজ, 41টা পেজ পাবলিশ হয়েছে, ধরে নিন প্রায় 200-250 গাইডের লিস্ট পাবলিশ হয়েছে কিন্তু, হ্যাঁ, কোনো চিন্তা করার কিছু নাই, পুরো দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে কাটাও কলেজের কারা কারা আপনাকে গাইড করবে, দেখেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনি আপনাকে গাইড করবে। কাটাও কলেজ থেকে এতগুলো আপনার মানে গাইড পাবলিশ হয়েছে। এখানে কাছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে পাবলিশ হয়েছে, ঠিক আছে। এখানে সব পাবলিশ হয়েছে মোটামুটি সমস্ত সমস্ত স্টাডি সেন্টার থেকে মোটামুটি পাবলিশ হয়েছে কম বেশি, যে সমস্ত জায়গা থেকে MSWটা মোটামুটি করানো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মূল আপডেট। তো আপনারা যারা চাইছেন যে এই গাইডের মাধ্যমে আপনাদের বাড়ির ধারে কাছে বা আপনাদের মানে বাড়ি থেকে কাছাকাছি হবে এরকম কোনো গাইডের নাম যদি আপনারা পেয়ে যান তো খুব ভালো কথা, তার সাথে যোগাযোগ করে নেবেন। এই MSW ফিল্ড ওয়ার্কে যেরকম একটা এনজিও সার্টিফিকেট লাগে, ঠিক গাইডেরদেরও সেরকম একটা গাইড সার্টিফিকেট লাগে, ঠিক আছে। আর MSW সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ওই যে আপনার ডেলি ডায়েরি দেওয়ার প্রয়োজন নেই, তার পরিবর্তে এখানে আপনাকে পার্টিসিপেশন সার্টিফিকেটটা দিতে হবে, যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আর গাইড সার্টিফিকেট সেটা আপনাকে যার কাছে গাইড নেবেন সে করে দেবে, ঠিক আছে। এই ছিল মূল কথা। এবার আসি মূল কথায়। আপনারা যারা কর্মসূত্রে ব্যস্ত আছেন, যারা চাইছেন যে নিজে করতে পারবেন না বা সময় নেই, করতে পারবেন কিন্তু নিজের হাতে সময় নেই, তারা এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা আপনাদের ফিল্ড ওয়ার্ক ডিসার্টেশন তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো গাইড ছাড়া এবং গাইড সহ সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও এনজিও যে গাইড সেটা ছাড়া এবং গাইড সহ যাই নেবেন না কেন সবই পেয়ে যাবেন,
চিন্তা করার কিছু নেই। আপনারা যারা নিতে চাইছেন আপনারা সরাসরি 81 16 071 097 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। তাহলে আমরা মূলত সমস্ত সাবজেক্টের জন্য বা সমস্ত স্টুডেন্টের ফুল গাইড করে দিতে পারবো। ঠিক আছে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা চান গ্রুপে যুক্ত হতে তারা প্রত্যেকেই আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আজকের ভিডিওতে মূলত কথা বললাম MSW ফিল্ড ওয়ার্ক রিলেটেড এবং MSW ডিসার্টেশন রিলেটেড। MSW ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের NGOর লিস্ট পাবলিশ হয়েছে এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের গাইডের লিস্ট পাবলিশ হয়েছে। প্রত্যেকটা PDF এর লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। আমি মেনশন করে দেবো কোনটা গাইড লিস্ট, কোনটা NGO লিস্ট, সব কিছু। NGOর যে লিস্ট সেটা ফার্স্ট ইয়ারের জন্য, আর গাইডের যে লিস্ট সেটা সেকেন্ড ইয়ারের জন্য। আশা করি বোঝাতে পারলাম। তো এই ছিল আপডেট। কারোর যদি এই রিলেটেড কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন 81 16 071 097 এই নাম্বারে। এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে এই ইউটিউব ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, আমরা ফুল গাইড করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর অ্যাট লাস্ট বলবো, আপনারা এই ভিডিওটা আপনার ফ্রেন্ড লিস্টের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও উপকৃত হয়, এবং আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নেক্সট ভিডিও আসছে আপনাদের কীভাবে ফিল্ড ওয়ার্ক ডিসার্টেশন রেডি করতে হয় সেই রিলেটেড, সেটা যদি পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করুন যাতে করে আপনার ফ্রেন্ডরাও MSW ফিল্ড ওয়ার্ক MSW ডিসার্টেশন নিজে নিজে তৈরি করতে পারে। তো এই ছিল গাইড। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে ইনফরমেশনটা। অবশ্যই ভিডিওটা প্রত্যেকের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।